এই যে দেখো বন্ধুরা, আজকে আমি গেতা মাছের সরষা দিয়ে লটপটি করেছি। তো কি সুন্দর হয়েছে দেখো, একদম গ্রেভি গ্রেভি হয়েছে। কালারটা দেখো কি সুন্দর আসছে। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও, আমি কিভাবে রান্না করলে আজকে গেতা মাছ সরষা দিয়ে। এই দেখো বন্ধুরা, আমি এখানে হলদি দিয়ে নিয়েছি। আমি হলদি আর নুন দিয়ে মাখিয়ে নেবো মাছটাকে। তো আমি এই যে হলদি দিয়ে নিয়েছি, এখন এখানে পরিমাণ মতন আমি নুন দিয়ে নেবো। একে ভালো করে মিক্স করে নেবো। ইয়াকে আমি ভাজি নেবো। দেখো সব আমার একদম ভালোভাবে মিক্স করা একদম কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমি কড়াটা আগে চাপা নিয়েছিলি, তো কড়াটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, মাছকে ভাজবো। তো এই পরিমাণ মতন আমি তেল দিয়ে দিয়েছি। দেখছো না, তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি মাছকে দিয়ে দেবো। মাছ একটু ভালোভাবে ভাজিয়ে দেবো। আগে তো আমাকে দেখছো না কি সুন্দর সুন্দর মাছকে। সবটা দিয়ে দেবো, আমি একেবারে ভাজিয়ে নেবো মাছকে। সাইজকে দেখো কি বড় বড় গেতা মাছকে। একে আমি উপাস উপাস ভালোভাবে একদম লাল লাল করে ভাজিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, আমি এখন পাল্টা নিব। এই দেখো এই পাঁচটা ভালোভাবে ভাজা গেছে। তো এরকমই আমি ভাজিয়ে নেবো সবগুলো মাছকে ভালোভাবে। 2-5টা ভাজিয়ে নেবো লাল লাল করে। দেখছে না কি সুন্দর একদম টাটকা মাছ হচ্ছে, দেখছে না একটা ভাঙাই নেই, খুব সুন্দর হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে মাছটা। 2-5টা একদম ভালোভাবে আমি ভাজে নিয়েছি লাল লাল করে। তো এখন আমি কাঢ়ে নেবো। দেখছে না কি সুন্দর হচ্ছে ভাজাটা, দেখো লাল লাল হয়ে গেছে ভাজা। সাইজকে বড় বড় আছে মাছকে। এই দেখো ওই কড়াইতে আমি এখন দিয়ে দেবো তেল, দিয়ে দেবো পরিমাণ মতন। তেলটা এখানে গরম হয়ে গেছে। আমি আগেই যে দেখো পেঁয়াজকে কুচি করে রেখেছিলি, পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দেবো। লঙ্কা আমি দেবো না, লঙ্কা বাটিনছি, বেশি ঝাল হয়ে যাবে। একটা ভালো লাল লাল করে ভাজি নেবো পেঁয়াজ কুচি। এই দেখো পেঁয়াজকে আমার খুব সুন্দর এরকম ভাজা গেছে লাল লাল করে। এখানে বাটা মশলা দিয়ে দেবো। আমি সরষা দেবো। এই দেখো সরষা আমি আগে বাটা রেখেছি। সরষা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটিছিলে, তার এখন দিয়ে সরষাটা আমি ভালোভাবে এখন ভাজে নেবো। নাড়াচাড়া করে খুব সুন্দর আমি ভাজে নেবো মশলাটাকে। এই দেখুন বন্ধুরা, আর মশলাটা একদম ভাজা গেছে। এখানে আমি এক এক করে এখন গুঁড়া মশলাটা দিয়ে নেবো। পরিমাণ মতন জিরা পাউডার, হলদি পাউডার পরিমাণ মতন, মিক্স মশলা পরিমাণ মতন, কাশ্মীরি লঙ্কার গুঁড়া অল্প দেবো। এখানে আমি জল দিয়ে মশলাটাকে ভালোভাবে ভাজে নেব। নাড়াচাড়া করে এখন সব মশলাকে ভালোভাবে আমি কষে নেব। দেখছো না কি সুন্দর কালারটা এসছে দেখো মশলাটার। এই দেখো বন্ধুরা, মশলাটা আমার একদম কষা হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর এসছে মশলাটা। এখানে আমি টমাটো দিয়ে দেবো। আগে আমি টমাটোটা দেখো কুচি করে রেখেছিলি, টমাটোর কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি নুন দিয়ে দেবো মশলাটায়, পরিমাণ মতন আমি নুন দিয়ে নিচ্ছি।
নাড়াচাড়া করে ভালো করে টমেটোটাকে আমি এখানে মিক্স করে নেব, যেমন একদম গলেন যায় আমার টমেটোটা। এই দেখো বন্ধুরা, আর মশলাটা একদম কষা হয়ে গেছে, টমাটোর গায়ে দেখো খুব সুন্দর একদম গলে গেছে। এখানে আমি এখন জল দিয়ে দেবো, আমি অল্প জল দেবো, একদম মাখা মাখা নামকাবো। দেখো আমি এখানে জল দিয়ে দিচ্ছি, অল্প জল দিচ্ছি। দেখো কালারটা দেখো কি সুন্দর আসছে, দেখো খুব সুন্দর একদম বলকেছে। এখানে আমি মাছটা দিয়ে দেবো, মাছকে আমি আগে ভাজি রেখেছিলাম নুন হলুদ দিয়ে। এখানে আমি মাছটা দিয়ে দেবো, নাড়াচাড়া আমি করে নেব। আমি এখানে আর নুন দেবো না বন্ধুরা, আমি তো আগে নুন দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমার সরষা দিয়ে মাছ একদম রান্না কমপ্লিট হয়ে গেছে, গেতা মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নেবো। দেখছেন কি সুন্দর হচ্ছে, আমি একদম ঝোল ঝোল নামকাই নাই, দেখছেন একদম গ্রেভি গ্রেভি আছে আমার। এখন আমি নামিয়ে নেবো। এই যে দেখো বন্ধুরা, গেতা মাছ আমার সরষা দিয়ে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর হচ্ছে। দেখো কালারটা দেখো কি সুন্দর এসছে, একদম গ্রেভি গ্রেভি আমি নামকাইছি, ঝোল নামকাই নাই। তো আর ভিডিওটা যদি ভালো লাগলো বন্ধুরা, তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আজকের জন্য বাই, আবার দেখা হবে তোমার সাথে নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিন।